नमस्कार बंधुरा आमी झुमा आवर विलेज फूड कुकिंग चैनले आपनादेर सादर आमंत्रण। बंधुरा आमी आजके दारुण एकटा रेसिपि आपनादेर साथे शेयर करब, नास्ता रेसिपि जेटा बाच्चा थेके बुड़ो एकबार खेये किन्तु द्वितीयबार खाওয়ার बायना करबे। ताहले आसुन बंधुरा आमरा शुरू करी। सबार प्रथमे नेब सयाबड़ी, आपनारा छोटो बड़ो जे कोनो सयाबड़ी निते पारेन। निलाम 3টে टमेटो, नेब 2টো पेঁয়াজ और नेब एक रसुन और नेब 2টো शुकनो लंका। एबार पैने आमी दिए दिलाम सयाबड़ी। एबार टमेटोर मुखेर काछे जे शक्त अंशटा थाके एटा आमी एकटा चाकू दिए फेले दिচ্ছি। এখন पेছন साइडटा आमी एकटा क्रस करे केटे दिচ্ছি। द्वितीय टमेटो एकई भावे आमी केटे दिए देब। এখন আমি পেঁয়াজটাকে দুফালি করে নিলাম, দুফালি করে দিয়ে দিলাম। দুটো পেঁয়াজই আমি দুফালি করে দিয়ে দেব। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, দিয়ে দিলাম রসুন। এবার আমি জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 চামচ লবণ। এবার মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এবার কিছু রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা গোটা রসুন আমি ছাড়িয়ে রসুনের কোয়াগুলো আমি কুচি কুচি করে কেটে নেব আর আদার টুকরোটাও আমি কুচি করে কেটে নেব। সয়াবিনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে আমি জল থেকে তুলে নেব। এবার টমেটোর বাইরের খোসাটা আমি ফেলে দেব। এবার সেদ্ধ পেঁয়াজটা আমি একটু টুকরো করে নিচ্ছি। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা শুকনো লঙ্কা। সেদ্ধ রসুনের খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এটা পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এখন একই জারের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো শুধু আমি চেখে নিয়েছি, আমি চেপে কিন্তু জল বার করে দিইনি। দেখুন সয়াবিনের মধ্যে জল রয়েছে। সয়াবিনটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি সয়াবিনের পেস্টটা নিয়ে নেব। নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা আলু কুচি। কাঁচা আলু কুচি করে আমি ধুয়ে নিয়েছি। এখন সয়াবিন পেস্টের মধ্যে আমি আলু কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া পাউডার, দিয়ে দেব হিং, দিয়ে দেব চাট মশলা 2 চামচ, দিয়ে দেব গরম মশলা, দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব সুজি। এবার সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেব একটা ডিম, ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার ডিমটার সাথে ভালো করে মেখে নেব। দিয়ে দেব কিছু ধনিয়া পাতা, ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট।
এবার প্যানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেব রসুন, দিয়ে দেব আদা কুচি, আর আমি দিয়ে দেব মৌরি বা মিষ্টি জিরে। এবার একটু নেড়েচেড়ে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার মিশিয়ে নেব। দেখুন চাটনিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব লেবুর রস। আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে তেঁতুল গুলে জলও দিতে পারেন। এখন আমি একটা তাওয়া গরম করে দিয়ে দিলাম তেল। এখন সয়াবিন মাখাটা আমি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে এবার সয়াবিন মাখাটা আমি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। দেখুন এক পাশ হয়ে গেছে। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে নিচে থেকে পুড়ে যাবে। এখন আমি চারপাশ দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। আপনারা যদি না চান তেলটা নাও দিতে পারেন। তেলটা দিলে টেস্টটা অনেকটা ভালো হয়। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত নাস্তা। দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আমি একইভাবে সব নাস্তাগুলো ভেজে নেব। বন্ধুরা বাড়িতে আসা অতিথিদের আপনারা এই নাস্তা বানিয়ে খাওয়াবেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে তারা কি খেলো। দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। দেখুন নাস্তাটা কত সুন্দর দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। আমি যে সসটা বানিয়েছি সেই সস দিয়ে আপনারা এভাবেই পরিবেশন করতে পারেন। বন্ধুরা তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।